আহা কাবির, তুমি যে কখন কি করো না বোঝা বড়ই দায়। এই যে তুমি যে হুটহাট করে যখন তখন এসে আমার হাত ধরো, আমাকে জড়িয়ে ধরো, এই বিষয়টা যদি কখনো তোমার স্যার দেখতে পারে বা জানতে পারে, তুমি আমাকে রুমে নিয়ে যাও, তাহলে কি হবে বলো তো? দেখো, তুমি কিন্তু একদমই আর এরকম করবা না কাবির, আমি বারবার। আরে বাবু, তুমি? বেয়াদব, তোর কত বড় সাহস! তুই আমার বউ হয়ে, আমার স্ত্রী হয়ে আমার বাসায় কাজের ছেলের সাথে তোর অনৈতিক সম্পর্ক! ছি, আমি তো কখনো ভাবতেই পারি নাই, আমি কখনো ভাবতে পারি না আমার স্ত্রী এ ধরনের কাজ করতে পারে। আজকে আমি যদি সকাল সকাল যদি অফিস থেকে বাসায় না আসতাম, তাহলে এত কিছু আমি দেখতে পারতাম না। আরে, আমি তো তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য ব্যাগটা তোর মাথায় রেখেছিলাম, যে আমার স্ত্রীকে আমি সারপ্রাইজ দেবো। আর আমার স্ত্রী আমাকে উল্টা সারপ্রাইজ দিয়ে দিল। এই, তোর কি লজ্জা করলো না যে আমার ঘরে আমার স্বামী আছে? তোর ঘরে স্বামী থাকার পরও তুই বাসার সামান্য কাজের ছেলের সাথে তুই এই ধরনের কাজটা করতে পারলি? ছি, আমি কখনো ভাবতে পারি নাই। তুই কি তোর অতীত ভুলে গেছিস? তোর বাবা ছিল একদম গ্রামের কৃষক, আর তুই সেই কৃষক পরিবারের মেয়ে ছিলিস। আমি না সেই পরিবার থেকে তোকে বিয়ে করে এনেছিলাম, তোকে শহরে এনেছি, তোকে সুন্দর পরিবেশ দিয়েছি, আর তো বড়টা ফ্ল্যাটে রাখছি। আর তুই আমার ফ্ল্যাটে থেকে আমার বাড়ির কাজের ছেলের সাথে তুই অনৈতিক কাজে লিপ্ত হয়েছিস। আমার কথা কি একবার ভাবা উচিত ছিল না যে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, আমার কথা যত্নে রেখেছে? তোর কি কোনো জিনিসের কি অভাব দিয়েছি আমি? তুই যখন যেটা চাস তখন সেটা আমি তোকে দিই। আর তুই আমার অবর্তমানে তুই এই কাজটা করতে পারলি? ছি! আরে, তোর বাবা মা তোর ছিল একজন হাজি নামাজি পরিবারের মেয়ে, তুই তোর বাবা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করে সেই ঘর থেকে তোকে এনেছি। আর তুই, হ্যাঁ, আর তুই আমার বাড়ি এসে তুই এই ধরনের কাজ করিস? ওকে, সমস্যা নেই, আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে। হয়তো বা আল্লাহ ভালো চেয়েছে, তাই আজকে আমাকে নিজের চোখে এই জিনিসগুলো দেখাই দিয়েছে। থাক, তোর মতো মেয়েকে নিয়ে না আমি আর সংসার করতে চাই না। আমাকে মাফ করবেন আপনি। দেখো, আমি যা করছি আমার ভুল হয়ে গেছে, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। আমারে আমারে তুমি মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করছি। প্লিজ আমার বাসা থেকে বের করে দিও না, প্লিজ আমার মাফ করে দাও। চুপ! এটা ভুল না, এটা অন্যায়, এটা অন্যায়। তুই আল্লাহর সামনে কি জবাব দিবি? আল্লাহর সামনে কি জবাব দিতে পারবি তুই মৃত্যুর পরে, যে আমি আমার স্বামীকে ছেড়ে আমি অন্য একটা ছেলেকে ভালোবাসতাম, তার সাথে যা খুশি তাই করতাম? এটা কি আল্লাহর সামনে জবাব দিতে পারবি? পারবি না জবাব দিতে। তাহলে কেন তুই একটা মুসলমান হয়ে, তুই এই কাজটা কিভাবে পারলি বল? আর হ্যাঁ, তোকে বলতেছি, তোর কত বড় সাহস! তুই আমার বাসায় কাজের ছেলে হয়ে তুই এত বড় কাজ তুই করতে পারলি? আর এই কাজটা কতদিন ধরে করতেছিস আমি ঠিক জানি না। আর আজকে আমি যদি অফিস ছুটি হওয়ার আগে যদি বাসায় না আসতাম, তাহলে আমি এত কিছু না বুঝতে পারতাম না আর দেখতে পারতাম না। আল্লাহ যেটা করে না সেটা ভালোর জন্যই করে। আজকে আমি আমার স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসলাম, হাত তোদের এই কাহিনী দেখে তোরাই আমারে সব থেকে বড় সারপ্রাইজ দিস। আমি কখনো মেনে নিতে পারবো না এই সারপ্রাইজটা। এই, তোকে আমি গ্রাম থেকে তুলে এনেছিলাম, তোর বাবা মা কেউ না, তুই একটা এতিম, তুই মানুষের খেতে কাজ করতিস, মানুষের গরু তুই খাওয়াই বেড়াতিস। আর সেই ছেলেটাকে আমি ঢাকায় এনেছিলাম। হ্যাঁ, তোর থাকার জায়গা দিয়েছি, তোর খাওয়ার জায়গা দিয়েছি, তোর এত সুন্দর একটা পরিবেশ দিয়েছি, এবং মাস শেষে আমি তোকে একটা ভালো একটা অ্যামাউন্ট দিই। তোকে নিজের ভাইয়ের মতন রাখছি। আর তুই আমার খাইয়ে আমার পরে আমার বুকে ছুরি মারলি? তোর কি ছুরি মারার আগে কি একটা বার তুই ভাবলি নে যে আমি কার সাথে কি কাজটা করতেছি? আমি কি তোর পর? কেউ কি এই ধরনের কাজ করতে পারবে আমি যে কাজটা করেছি তোর জন্য? আরে, আমি যে কাজটা তোর জন্যই করেছি, এই পর্যন্ত তোর পাশে কেউ দাঁড়ায়নি। তোর বাবা নাই, তোর মা নাই, তুই সামান্য এতিম। এতিম ভুলে আছে তোর মাথায় আমি হাত দিয়েছিলাম। হ্যাঁ, হাত দিয়েছিলাম, আমার বাসায় জায়গা দিয়েছিলাম। আর তুই তুই এই কাজটা করলি কিভাবে? তোর বিবেক কি একবার সাড়া দিল না যে আমি কি করতেছি, কার সাথে করতেছি? আমি তো এটা অন্যায় করতেছি, আমি তো এটা অপরাধ করতেছি। আমার তো একদিন মৃত্যুবরণ করতে হবে, আমার তো একটা মৃত্যুর স্বাদ নিতে হবে। দুনিয়া তো চিরকাল থাকবো না, ক্ষণস্থায়ী। মৃত্যুর পরে আমি আল্লাহর সামনে কি জবাব দিব, কি আমি বলবো?
যে আমি দুনিয়াতে কত বড় জিনা করেছি, কত বড় অন্যায় করেছি, সুন্দর একটা সংসার নষ্ট করে ফেলেছি। আমি কখনো না আশা করিনি তোর কাছ থেকে যে তুই এই ধরনের কাজটা করতে পারবি। কথায় আছে না, যা দিলাম দুধ দে ভাত, সে দিল কলজে হাত, যেমনটা তুই করলি আজকে। ঠিক আছে, তোর এই মুখখানা না আমি আর দেখতে চাই না। আর জীবনে কোনোদিন, আর জীবনে কোনোদিন তোর এই মুখখানা দেখবো না, তোমার সামনে আসবি না। তুই এখন রাস্তায় রাস্তায় না ভিক্ষা করবি, আর সারা জীবন না এই কথা মনে রাখবি যে তুই কত বড় অন্যায় করেছিস। আর আমি আল্লাহর কাছে আমি বলবো তোর এই শাস্তি যেন আল্লাহ দুনিয়ার পরে দেখাই দেয়, যেন তোর এই সাজা দেখে আরও 10জন মানুষ যেন সতর্ক হয়ে যায়। তোর এই পাপের কথা শুনে না আরও 10টা মানুষ যেন সতর্ক হয় যে কত বড় অন্যায় তুই করেছিস। আর হ্যাঁ, তোকে বলতেছি, তুই যে অন্যায় করেছিস না, এটা আমি কখনো কোনোদিন ক্ষমা করব না। আমি আল্লাহর কাছে বিচার দিব। আল্লাহ, তুমি এর বিচারটা তুমি কইরো। আর আমি অন্য কারোর কাছে না বিচারটা দিতে পারবো না, কারণ আমার একটা ইজ্জত সম্মান আছে। এলাকার মানুষ যদি জানে যে আমার স্ত্রী অন্য একটা ছেলের সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিল, তাহলে না মানুষ আমার মুখে না চুনকালি মারবে। সেই জন্য আমি বলতে চাই না, আর এই বিষয় নিয়ে আর কখনো কথা বলতে চাই না। আরে, বিয়ের পর যদি কোনো নারীকে ভালোবাসে তাহলে তার স্বামী ভালোবাসে, অন্য কোনো পুরুষ ভালোবাসে না। আর অন্য কোনো পুরুষ যদি ভালোবাসার প্রবণতা দেখায় তাহলে শুধুমাত্র ওই নারীর দেহভোগ করার জন্য, 2 দিনের জন্য, সারা জীবনের জন্য না। সারা জীবনের ভাগটা একমাত্র স্বামী নিতে পারে, অন্য কোনো পুরুষ না। আর তোদের মতো নারীরা না এই সীমিত টাইমের জন্য, সীমিত কিছু সুখের জন্য এই কাজগুলো করে। আমি তাদেরকে ধিক্কার জানাই, ধিক্কার জানাই তাদেরকে আমি, যে নারীরা ঘরে স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। ছি, তোর সাথে আর কথা বলে না আমি সময় নষ্ট করতে চাই না। তোর এই মুখখানা না আমি আর দেখতে চাই না। আর এখন কোথায় যাবি আমি ঠিক জানি না, কিন্তু তোর তো যাওয়ার জায়গা নাই শুধুমাত্র বাবার কাছে ছাড়া। আরে, বাবা মার কাছে যায় দেখবি, 1 মাস থাকার পরে বুঝবি যে বাবা মা না আপন না। বিয়ের পরে শুধুমাত্র স্বামীই আপন, অন্য কেউ না। ওই বাবা মা না 1 মাস পর তো ঘাট দেখাতে বাসা থেকে বের করে দিবে, তখন না এই বাবুর কথা মনে পড়বে। ওকে, তোকে আর বেশি কথা বলে লাভ নাই, তুই আমার বাসা থেকে বেরো। আর তুই আমার বাসা থেকে এখন বেরোবি, বেরো। তুমি আমার প্লিজ মাফ করে দাও। আমি তোকে মাফ করব? আরে, তুই যদি ভুল করতিস তাহলে আমি তোকে মাফ করে দিতাম। তুই তো অন্যায় করেছিস, তোকে তো মাফ করা যায় না। আরে, মাফ করা যায় না। যে নারী একবার এই ধরনের কাজ করতে পারে সে দ্বিতীয়বারও করতে পারবে আমার মনে হয়। এখন বেরো, বেরো বলতেছি, বেরো, বের হওয়ার বাসা থেকে। আর তুইও বেরো।